বাংলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অন্যতম। এবার মার্চ মাসের শেষ সপ্তাহেই অযোধ্যা সহ পুরুলিয়ার বিভিন্ন জায়গায় হোটেল, রিসর্ট ও হোমস্টেগুলিতে তিল ধারণের জায়গা ছিল না, কিন্তু এপ্রিলের শুরু থেকেই চিত্রটা বদলে গিয়েছে। অস্বাভাবিক গরমের কারণে মুখ ফিরিয়েছেন পর্যটকরা। বন্ধ হোটেল, রিসর্ট, বেলা বাড়তেই রাস্তাঘাটও খাঁখা করছে এবং গরমের সাথে সাথে লু দুপুরবেলা বয়। এমনিতে আপনার সকাল সন্ধ্যে যদিও ঠান্ডার ভাবটা থাকে, বাতাবরণটা থাকে, কিন্তু তবুও মানুষ সেই সাহসটা করে উঠতে পারে না যে দুপুরবেলা ঘুরে বেড়াবে। অনেকটাই বেশি। গতবারে এতখানি কষ্ট হয়নি, কিন্তু এবারে সত্যি কথা বলতে অনেকটাই লু হয়েছে। এবং এপ্রিল পড়ার পর থেকেই পর্যটক প্রায় কমে যেতে শুরু হয়েছে। যেগুলো বুকিং ছিল তারা এসছেন, কিন্তু নতুন করে যে কেউ আবার আসবেন অযোধ্যা পাহাড়ের দিকে এটা ভাবাটা ভুল এবং আসছেন না। তবে বর্ষা ঢুকলে যেরকম আমাদের কাছে ফোন আসছে, বর্ষা যদি কোনোভাবে আসে, বৃষ্টি শুরু হয়, আবারও পর্যটকরা কিন্তু অযোধ্যা পাহাড়মুখী হবে। দক্ষিণবঙ্গ যখন পুড়ছে তখন একেবারেই বিপরীত চিত্র পাহাড়ে। হালকা ঠান্ডা, ঝকঝকে আবহাওয়া। দেশ বিদেশ থেকে পর্যটকদের ভিড় উপচে পড়ছে দার্জিলিংয়ে। এখন এখানে খুবই ভালো লাগছে, কারণ এখানে খুবই ঠান্ডা এবং কলকাতায় যে ভীষণ গরম পড়েছে সে তুলনায় আমাদের এখানে খুবই আরাম লাগছে, খুবই ভালো লাগছে আমাদের। यहाँ का मौसम काफ़ी अच्छा है, अभी तक धूप है थोड़ी, पर हाँ अच्छा लग रहा है। अभी हमने कल टाइगर हिल और रॉक गार्डन जाना है। आज हमने साइट सीन्स को कवर कर लिया है और परसों हम मिर्च के रास्ते से बाकी जगह देखते हुए जाएंगे। শুধু দেশের বিভিন্ন প্রান্ত নয়, বিদেশি পর্যটকরাও ভিড় করছেন দার্জিলিংয়ে। আপাতত মাস 2 দার্জিলিংয়ের কোনো হোটেল, রিসর্টে জায়গা নেই। কেন আমার তো 40 বছর ধরে এই ব্যবসা, ট্রাভেল এজেন্সি করছি 40 ইয়ার্স অবধি। মে 18 থেকে নিয়ে আপ টু জুন অবধি পুরো একদম ফাটাফাটি ভিড় আছে। হোমস্টে, দার্জিলিং, আপনার যে কোনো জায়গায়। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র ও দার্জিলিং থেকে দেবরাজ ছেত্রী রিপোর্ট, NKTV বাংলা।